হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রীতি। এখন রাত বাজে 1:30। তো আমরা এখন যাচ্ছি নবমীর রাতে ঠাকুর দেখতে। তো আমি এমনটাই সেজেছি, তো কেমন লাগছে আমাকে বলো। আর কোন কোন প্যানেলে যাচ্ছি সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে, তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো দেখতে থাকো। উঠে পড়েছি নবমীর দিন ঠিক মাঝরাতে বেরিয়ে পড়েছিলাম আমরা ঠাকুর দেখতে। তো প্রথমে আমরা যাচ্ছি এখন প্রান্তিকে ঠাকুর দেখতে। তো প্রান্তিকে রাতের ভিউটা ঠিক কেমন ছিল তোমাদের কাছে আমি দেখাবো। এতদিন যা দেখেছি সেটা দিনের বেলাতে, সকালে সূর্যের আলোর মধ্যে। তো আজকে এই যে ঠিক রাতের বেলার ভিউটা এটি কেমন ছিল। বেশ লাইটিংটা এবার আমাদের বীভৎস সুন্দর করেছে। পুরো একদম পুরো এই যে থিমটা কী ছিল অবশ্যই তোমরা জানো, আর জানলে কমেন্ট করো। এটা ছিল একটা আদিযোগী থিম। তো ভিতরে ঠিক এমন গুহা টাইপের ছিল। তো এখান থেকে নিজের ভিউটাও তোমাদেরকে আমি দেখাবো ঠিক কতটা উঁচুতে আমরা ছিলাম। তো এই যে দেখতেই পাচ্ছ। তারপরে আস্তে আস্তে চলে গেছিলাম প্যান্ডেলের ভেতরে, পুরো একটা গুহা টাইপের। প্রথমে ছিল ভোলে বাবা, তারপরে করেছিল প্রচুর ঘন্টা। তো এই যে দেখতেই পাচ্ছ এই ঘন্টার মধ্য দিয়ে, তো ঘন্টাগুলো কিন্তু আসল ছিল, প্রচুর বাজছিল আর প্রচণ্ড ভারীও ছিল। তো তারপর হচ্ছে এই মায়ের মূর্তি। তো মায়ের মূর্তিটা কেমন হয়েছে অবশ্যই বলো। ফাইনালি অনেক ভিড়ভাট্টা পেরিয়ে ঠাকুর দেখে আমরা চলে এসেছিলাম বাইরে। তো এবার এখানে একটু করবো ফটো সেশন। তো আজকে ঠাকুর দেখা আমরা এখান থেকেই শুরু করছি, তো অবশ্যই কন্টিনিউ করো। দেখা হয়ে গেছে, তো এবার যাচ্ছি নেক্সট প্যান্ডেলে দেখতে। এই যে এত লাইটিংগুলো দেখলে না, এটা আসলে আমরা যাচ্ছি আমাদের বসিরহাটের একদম মেন ঠাকুর দেখতে। তো এখানকার লাইটিংগুলো সত্যি একদম অসাধারণ আর অনেকটাই লাইটিং করে। তো এই রাস্তা জুড়ে পুরোটাই ঠিক এমন লাইটিং। তারপরে চলে যাচ্ছে আমাদের মেন ঠাকুর দেখতে বসিরহাট। তো এখানকার ঠাকুর দেখতে গেলে অনেকটা লাইন দেওয়ার পরে ওয়েট করে করে তারপরে আসতে হয়। তো অনেক প্রতীক্ষার পরে চলে এসেছিলাম আমাদের মেন ঠাকুর দেখতে। এটার থিমটা ছিল পুরোপুরি রাজস্থান থিম। তো এখানে একটা লাইভ পারফরমেন্স হচ্ছিলো, তো সবাই ওই জন্য ক্যামেরা অন করে দাঁড়িয়ে আছে। তারপর এখানে রিয়েল উড যেটা বলে সেটাও আনা হয়েছিল, যেহেতু পুরোটাই রাজস্থানের থিম করেছিল তো উড তো আনতেই হবে। আর অনেকগুলো রাজস্থানী মেয়েরা এখানে নাচ করছিল। তো এটা দেখার পরে চলে গেছিলাম ঠাকুর দেখতে। তো ঠাকুরের ভেতরের প্যান্ডেলটা আর ঠাকুরটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। দেখা হয়ে গেছে, তো এবার যাচ্ছি নেক্সট একটা প্যান্ডেলে। তো প্যান্ডেলটা একটা ইউনিক একটা কালেকশন আছে, মানে একটা অন্যরকম, আমার তো বেশ ভালোই লেগেছে। তো প্যান্ডেলটা ওখানে গিয়ে দেখো আর অবশ্যই বলো তোমাদেরকে কেমন লেগেছে। ওখানে ঠাকুর দেখা কমপ্লিট করে চলে গেছিলাম ঠিক তার পাশেই একটা প্যান্ডেলে। তো এখানকার ভিউটা দেখো একবার, আশা করি তোমরা দেখেছো আমার ব্লগে, সপ্তমীর যে ব্লগে, সেটা মানে সকালের ব্লগটাই। তো এখানে রাতের ব্লগটা ঠিক কেমন লাইটিং বা কেমন কী করেছে সেটা তোমাদের দেখো বলেই আমি আজকে এখানে এসেছিলাম। তো ভেতরটা দেখতে পাচ্ছ পুরোটা ব্যাঙের ছাতা দিয়ে করেছিল। আর তোমরা এখানকার ভিউটা অবশ্যই এনজয় করতে থাকো। এবার এই প্যান্ডেলটা কমপ্লিট, এবার গাড়িতে ওঠার পালা। তো নেক্সট প্যান্ডেল আবার তোমরা দেখো, এই সব এসে পড়েছে আবার একটা নতুন প্যান্ডেলে উদ্দেশ্যে। নেক্সট প্যান্ডেল, তো প্যান্ডেলটা দেখো কেমন হয়েছে। তারপর চলে এসেছিলাম নেক্সট প্যান্ডেল। তো এই প্যান্ডেলটা আমি সত্যি এখনো পর্যন্ত জানি না যে কী করেছিল, তো তোমরা জানলে বলো। প্যান্ডেলটা পুরোপুরি সাদার মধ্যে রেখেছে। তো এই সাদার মধ্যে যে গোল্ডেন যে কাজটা আছে না, বেশ ভালো। তো ভেতরটা কেমন করেছে দেখে নাও। তো প্যান্ডেলের ভেতরের ভিউটা ঠিক এমন ছিল। তো এটা পুরোটাই কাগজ দিয়ে কি সুন্দর একটা আলাদাই মানে ডিজাইন করেছিল। আর এখানকার ঠাকুরটা ঠিক এমনটা। তো এবার যে প্যান্ডেলগুলো দেখাবো, তো পরপর তোমাদেরকে একদম আলাদা আলাদা ধামাকাদার প্যান্ডেল আর ঠাকুর দেখাবো। তো এখানকার ঠাকুরটা ঠিক এমন ছিল, পুরো একটা আদিবাসী লুক। তারপর চলে গেছিলাম আরও এক জায়গায়। তো এখানকার যে লাইটিংটা দেখো, পুরোটাই একটা মানে ফানুস টাইপের লাইটিং করেছিল। তো এখানকার ঠাকুরটা আমি আগেও বলেছি যে আমার চোখে দেখা সবথেকে বেস্ট ঠাকুর। তো এখানকার ঠাকুরটা তোমরা দেখতেই পাচ্ছ ওই যে। তো
তো এটা রাতের ভিউ, তো ওই জন্য তোমাদেরকে আরও একবার দেখাচ্ছি। তো এই যে পুরোটাই বন্দুক দিয়ে করেছিল আর পুরোটাই ছিল গোল্ডেনের ওপরে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। তারপরে অনেকটা রাত হয়ে গেছিলো বলে আমরা আর গাড়ি থেকে নামিনি। তো ওটা ছিল মায়াপুর থিম, আর এটা সেই যে রিয়েল বাড়ি টাইপের দেখতে লাগছিলো সেই প্যান্ডেলটা। আর তারপরে এই যে লাইটিং, তারপরে চলে গেছিলাম আরও একটা প্যান্ডেলে। আসলে প্যান্ডেলগুলো দূর থেকেই আমরা দেখেছিলাম, ভেতরে আর যাওয়া হয়নি। তো এটা ছিল আরও একটা প্যান্ডেল। তো রাস্তা দিয়ে তোমাদেরকে রানিং ক্যাপচার করে দেখালাম। তো অবশ্যই কেমন হয়েছে সব কটা কিন্তু বলো অবশ্যই করে, আর সাথে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো তারপরে আমরা চলে এসেছিলাম বাড়িতে আমাদের শেষ ঠাকুর দেখে। এটা হলো আমাদের একদম পাশেই করেছিল কেদারনাথ। তো এই প্যান্ডেলটা কেমন হয়েছে অবশ্যই বলো, আর এখানকার ঠাকুরটাও ঠিক কেমন লেগেছে তোমাদেরকে সেটা তো কিন্তু অবশ্যই কমেন্টে বলতে হবে। তো এই যে এখানকার ঠাকুরটা। সো সব প্যান্ডেল আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল। তো এইবার বাড়ির দিকে যাব। তো এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না।